আচ্ছা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা ফিগমা 2 উইকস যে ওয়েবসাইট আছে আমরা এটা ডিজাইন করব। আমাদের একটা ফিগমা টেমপ্লেট দিবে ক্লায়েন্ট, সেই অনুযায়ী আমরা কি করব, সেটাকে আমরা উইকসে কনভার্ট করব। ভাইয়া আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। wix.com-এ যাই আমরা। আবার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি ভাইয়া। এখান থেকে আমরা উইক্স এডিটর, আমরা ইউআই হার্ট নামে একটা ওয়েবসাইট আছে, uiheart.com। এখান থেকে আমরা টেমপ্লেট গুলো নিতে পারি, অথবা ইনভার্টো এলিমেন্ট যেটা আছে, ইনভার্টো এলিমেন্ট থেকেও আমরা কি করতে পারি, ইনভার্টো এলিমেন্ট এলিমেন্ট থেকেও আমরা, যদি কারো ইনভার্টো এলিমেন্টের অ্যাক্সেস থাকে, সো আপনি সেখান থেকেও, আপনি গ্রাফিক্সের টেমপ্লেট থেকে ফিগমা টেমপ্লেট আছে, এখানেও ফিগমার কিছু টেমপ্লেট আছে, আপনি এখান থেকেও আপনি নিয়ে আপনি ডিজাইন করতে পারেন এখানে, অথবা ওয়েবসাইটের যেটা আছে, এখানে ওয়েবসাইট ফিগমা, ওকে। এখানে ওয়েবসাইটে দেখেন, এখানে সুন্দর সুন্দর ইয়ে আছে, টেমপ্লেট আছে বুঝলো তো। এখান থেকে যদি দেখো যে certificate.com দেখি, বাই সিঙ্গেল টু কত টাকা চাই, ইনভার্টার এলিমেন্টের জন্য কত চার্জ? 400 টাকা, 30 দিনের অ্যাক্সেস। একটা ডিজিটাল টুলস ভিডিওটা দেখি, ডিজিটাল টুলস ভিডিও.com, বান্ডেল অফার 1 বছরের জন্য, ফ্রি পিক, ইনভার্টার এলিমেন্ট, প্রাইস ইন বাংলাদেশ, 30 দিনের জন্য 350, আর এটা কত দেয়? 400 টাকা, 30 ডেজ, 300 ফাইল, আর এটা ডাউনলোড এনি ফাইল, ওকে। সো আমাদের এখানে একটা ইয়ে আছে যে স্টার্ট সেট আপ উইদাউট চ্যাট। আমরা একটা ল্যান্ডিং পেজ, অথবা আমরা দেখি যে কি ধরনের ওয়েবসাইট গুলো বানানো যায়। ইউআই হার্ট, এখান থেকে আমরা কি করতে পারি, ব্রাউজ রিসোর্স থেকে, ডিজাইন রিসোর্স থেকে আমাদের ওয়েব টেমপ্লেট নামে একটা ইয়ে আছে, ওয়েব টেমপ্লেটে ক্লিক করব। দেন আমাদেরকে এখানে তুমি সিঙ্গেল প্রো, অথবা আমরা ফ্রি লেগে ইয়ে করবো, ফ্রিতে ডিজাইন করব। সো তোমাদের গ্রোসারি ফুড ডেলিভারি ওয়েবসাইট। সো আমরা যদি এটাকে একটু দেখি, ডিজাইন দেখি, ডিজাইন আছে, সুন্দর আছে। সো আমরা এটাকে ডিজাইনটাকে লগ ইন টু ডাউনলোড, আমাদেরকে লগ ইন করতে হবে, অথবা তুমি এখানে লগ ইন করো। এখান থেকে এটা ফ্রি, মানে এখানে কিছু ফ্রি টেমপ্লেট পাওয়া যায়, তো তুমি ফ্রি টেমপ্লেট নিয়ে কাজ করতে পারো ভালো, ফিগার জন্য। Just ভাই, আমাদের তো ইয়াটা ছিল। আচ্ছা, নিউ পাসওয়ার্ডটা দেই, স্পেশাল ক্যারেক্টার লাগে তো, ওকে। পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি। আমরা কি করতে পারি, ব্রাউজে যাব। সো ব্রাউজ থেকে আমাদের ডিজাইন রিসোর্স, এখান থেকে আমরা ওয়েব টেমপ্লেট থেকে গ্রোসারি ফুড যেটা আছে, এটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে। এর আগে ফিগমা সম্পর্কে কোনো ধারণা আছে আপনাদের? না ভাই। না ভাইয়া। আসলে ফিগমাটা কি, যে ফিগমাটা হলো তোমার
এটা একটা এমন এক ধরনের সফটওয়্যার, এর মাধ্যমে আমরা যে কোনো ধরনের গ্রাফিক্সের ডিজাইন করতে পারি। আপনি লোগো ডিজাইন থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের ডিজাইন আপনি এর মাধ্যমে করতে পারেন এখানে। এটা প্রধানত তোমার বলছে যে এটা ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার রিলেটেড। এটাকে আপনি অফলাইনে ইউজ করতে পারেন, অনলাইনে ইউজ করতে পারবেন। এখানে যে কোনো ধরনের ডিজাইন গুলো প্রধানত করা যায়। ব্যানার ডিজাইন থেকে শুরু করে কোনো রিসার্চের জন্য সমস্ত কিছু ডিজাইন করা যায়। মানে একটা ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস, মানে ওয়েবসাইটের ডিজাইনটা কিরকম হবে পুরোটাই, সেই লেআউট পর্যন্ত এখানে ফিগমার মাধ্যমে করা হয়। এটা যা আমরা যেমন অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর যেরকম আছে না, ঠিক এরকম এই একটা সফটওয়্যারের নাম হলো ফিগমা। এই ফিগমার মাধ্যমে আপনি ডিজাইন করতে পারবেন। এখন ক্লায়েন্ট আপনাকে ধরেন একটা ফিগমা ফাইল দিবে, আমরা ফিগমা ফাইলটাকে আমরা কি করছি, ডাউনলোড মাই ফিগমা। ফিগমা ফাইলটা আমরা কি করব, ডাউনলোড করব। এখানে একটু ডাউনলোড হবে, .fig ফাইল ডাউনলোড হবে, অথবা ক্লায়েন্ট আপনাকে একটা লিঙ্ক দিবে। তো আমরা কি করতে পারি, তো ফিগমা, figma.com-এ যাই আমরা। এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, কন্টিনিউ মাই গুগল। এখানে আমার অ্যাকাউন্ট আছে প্রথমত এটাতে। ফ্রিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। এ 1 ঘন্টা লাগে কে? আচ্ছা, আমরা কি করতে পারি, আমাদের লেফট, এখান থেকে রিজিউম। এখানে অনেকগুলো টেমপ্লেট আপনার আমাদের ডিজাইন করা আছে, এগুলো মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট আছে, তারপর এগুলো আমরা ডিজাইন করছিলাম। তারপর ইওলা ল্যান্ডিং পেজ, তারপর অনেকগুলো আছে প্রধানত। সো আমাদের এই যে .fig ফাইলটা আছে, এই ফাইলটা এক্সটেনশন রিলেটেড। এই ফাইলটাকে আর কি করতে হবে, আপনাকে আপলোড করতে হবে। এখানে কি করবেন, আপনি আপলোড করবেন। সো আপনি নিউ ডিজাইন ফাইল, অথবা আপনি যদি ক্লিক করেন, এখানে ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্টে আপনি ক্লিক করলে আপনি আপনার ফাইলটাকে, আপনি ইম্পোর্ট ফ্রম দ্য কম্পিউটার, এখান থেকে আপনি এনে সাইডে দিবেন। ওকে। আচ্ছা, এখানে আসি, আমাদের নামটা হলো গ্রোসারি ফুড ডেলিভারি ওয়েবসাইট টেমপ্লেট। এটাকে কপি করি। ওপেন ইন নিউ ট্যাব। এটাকে আমাদেরকে নামটা দিয়ে দেয় এখানে। রিনেম কোথায় রিনেম করা যায়, ফুড টেমপ্লেট, এখানে ডাবল ক্লিক করব। ঠিক আছে, অথবা ক্লায়েন্ট আপনাকে কি করবে, একটা লিঙ্ক শেয়ার করবে আপনাকে, একটা ফিগমার একটা লিঙ্ক শেয়ার করবে। ধরেন এখান থেকে কোথাও যেন, অথবা আপনাকে ব্যাক টু ফাইলে যাবেন, ব্যাক টু ফাইল থেকে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক আছে, এই লিঙ্কটা আপনাকে শেয়ার করবে। ধরেন এই লিঙ্কটা আপনাকে শেয়ার করলো, অথবা আপনাকে ইমেলে একটা লিঙ্ক দিবে যে শেয়ার, কোথায় শেয়ার করে আপনাকে ইনভাইট করবে যে তুমি শুধুমাত্র এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা শুধুমাত্র তুমি দেখতে পারবে। তো আমরা আমাদের এটা হলো তোমার, এখানে আসি আমরা, যে কি জানো, গ্রোসারি ফুড ডেলিভারি যেটাকে বলা হয়, ফুড ডেলিভারি, ফুড ডেলিভারি, ফুড ডেলিভারি ওয়েবসাইট, ফুড ডেলিভারি সার্ভিসেস। দেন আমরা কন্টিনিউ, অথবা তুমি স্কিপ করে যেতে পারো।
হ্যাঁ, আচ্ছা আমাদের ওয়া- ইয়াটার নাম কি হলো? তোমার এখানে গ্রোসারি ফুড ডেলিভারি একটা টেমপ্লেট, এটা দেই, নাম দেই আমাদের, এটা থাক, এটা দেই, সেট আপ করি এখান থেকে এখানে গ্রোসারি ফুড ডেলিভারি। আচ্ছা, এখানে আমরা রেস্টুরেন্টের কাজ করবো অবশ্যই, ফুড অর্ডার। এখানে তুমি যখন ওই নামটা দিছো, নামের অনুযায়ী ওরা বিল্ড ইন অ্যাপ দিছে, তুমি চাইলে এগুলো নিতে পারো অথবা না নিতে পারো। বুকিংটা দরকার আছে। সো তুমি চাইলে অনলাইন স্টোর, তুমি যদি ই কমার্সের ওয়েবসাইট কাজ করতে চাও। সো আমরা কন্টিনিউ করি, উইক্সের অ্যাপ, কন্টিনিউ টু মাই ড্যাশবোর্ড। এখানে আবার আবার আমরা কি করবো, ডিজাইন টু মাই সাইট। এখানে আমরা পিকে টেমপ্লেট আমরা ইয়ে করতে পারি, পিকে টেমপ্লেট আমরা একটা টেমপ্লেট চুজ করব, দেন আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেটটাকে সিলেক্টেড করব। সো আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেটে সিলেক্টেড করি, দেন আমাদেরকে এডিট। এটা আমাদের দরকার নেই। সো এখানে ডাবল ক্লিক করব। ওকে, এখন তো এটা একটা একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের লেফটে আপনি দেখতে পারবেন যে এখানে ড্রাফট, সরি, এখানে আমাদের এটা হলো ফ্রি, অথবা তুমি এখানে পেইড সিস্টেম আছে, আপগ্রেড টু প্রফেশনাল, এখানে ফিগমা ডিজাইন। এখানে তুমি যদি, আমরা ফ্রিতে যেগুলো আছে এটা আমরা থ্রি ফাইলস লিমিটেড পেজ অন প্রজেক্ট ভার্সন এগুলো দিছে। সো আমরা ফ্রি গুলো ইউজ করবো। সো লেয়ার, এটাকে আমরা ক্লিক করব। লেয়ার মানে এই যে পুরো যে সিস্টেমটা আছে এটার লেয়ার গুলো দেখতে পারবো, যে কোনটা হেডার পার্ট কোনটা, তারপর সার্ভিস পার্ট কোনটা, এগুলো তোমার দেখা যায়। আমরা কি করব, এটাকে জুম করার জন্য কি করতে পারি, কন্ট্রোল প্লাস প্লাস মানে জুম, কন্ট্রোল প্লাস প্লাস মানে জুম, আর কন্ট্রোল মাইনাস মাইনাস মানে জুম আউট। ঠিক আছে। আর স্পেস বার, কন্ট্রোল স্পেস বার, অথবা সরি, আর স্পেস বার চেপে দিলে একটা হ্যান্ডের মতো সিস্টেম, হ্যান্ড, তুমি এখন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবা, হ্যান্ড যেটাকে বলা হয়। আর এটা, অথবা তুমি এটাকে উপরে আগে ইয়া থাকতো, ওকে। এখন নিচে চলে আসছে, এটা হলো মুভ টুল। ঠিক আছে, এটা হলো মুভ টুল। দেন তোমাকে এখানে তোমার এখানে হ্যান্ড টুলও আছে, তুমি চাইলে হ্যান্ড টুল, এটাকে বলা হয় যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। তারপর তুমি এখানে স্কেল স্কেল করতে পারবা কতটুকু আছে না নাই। এটা 1440, 819, এটা এটার পুরোটাই, এটা হলো 1235 বাই 711। এটাকে আমরা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এটা হলো তোমার স্কেল। স্কেল এসে কতটুকু অংশ জুড়ে জায়গাটা নিচে, এরকম। তাহলে আমাদের যেটা বোঝাচ্ছে, আমরা এটাকে পুরোটাই, এটা হলো একটা সেকশন, এটা একটা, এটাকে এটাকে বলা হয় 1235 বাই 711, এটা একটা। তারপর যদি এখানে ধরে, তুমি যদি এখানে এখানে আওয়ার সার্ভিস, এটা পুরোটাই ধরছে তো, পুরোটা ধরছে। ওকে, তুমি এখানে পুরোটা দিতে পারো 300 বাই 310। এটা তো এটা 300 বাই 310, এটা একটা 310, 310, এটা একটু বাইরে গেছে, এবারে 310। ওকে, প্রত্যেকটা আমরা দেখতে পারি। সো আমরা এখান থেকে আমরা কি মুভ টুলে যাই, মুভ টুলে আমরা নিচের দিকে নিয়ে আসি। আমরা আরেকটু জুম করতে চাই, জুম করে আমাদের সুবিধাজনক স্থানে আমরা কি করতে পারি, স্পেস বার চেপে ধরে তুমি একটু রাখো এখানে। এখন আমাদের কালার সিলেকশন এবং ফন্ট সিলেকশন করা লাগবে। এবং
এই যে পার্টটা আছে এই পার্টটা আমরা ডিজাইন করব এখন। আমাদের সবগুলো সেম টু সেম হবে না, কিছু কিছু ডিজাইন আছে আমরা ওগুলো সেম টু সেম করার চেষ্টা করব। উইক্সে যে আপনার সবগুলো সেম টু সেম হবে এটা কোনো কথা না। সো কিছু আপনি ডিজাইন আপনি ক্লায়েন্টকে বলে দিবেন যে আমার এখানে সেম টু সেম হওয়ার সম্ভাবনা নাই। সেম টু সেম যে একদম 100% সেম টু সেম হবে সেটা না কিন্তু। আচ্ছা আসি আমাদের এখানে কালার সিলেকশনের ক্ষেত্রে আমরা এই যে এখানে এখানে ক্লিক করো। যে এখানে তুমি দেখো এটা হলো টেক্সট, তো এটা হলো লেয়ার সিস্টেমটা, তো যেটাকে বলা হয় লেয়ার। আর এই যে ডিজাইন সেকশন দেখতে পাচ্ছ, এই ডিজাইনে তোমার এখানে ফন্ট, এই যে টাইপোগ্রাফিতে তুমি ফন্ট দেখতে পারবা। দেন তুমি এখানে কালার দেখতে পারবা। এখানে এক্সপোর্ট মানে তুমি এই এই টেক্সটটাকেও তুমি একটা পিএনজি আকারে সেভ করবা নাকি জেপিজি আকারে তুমি এটাকে এক্সপোর্ট করতে পারবা। ঠিক আছে, এক্সপোর্ট করার সিস্টেম আছে। ধরো আমার এই ইমেজটা দরকার, এই ইমেজটাকে আমি কি করব, যে ডিজাইন থেকে এসে আমরা প্লাসে ক্লিক করি, যে এই হলো আমাদের ইমেজ। এই ইমেজটাকে আমি জেপিজি এসপিজি পিডিএফ আকারেও কি করতে পারি, আমরা ডাউনলোড করতে পারি। তাহলে আমাদের কি করছে, এখানে ক্লিক করবা, তুমি এখানে দেখবা যে হেডার ইমেজ, এই হেডার ইমেজে ক্লিক করো। হেডার ইমেজে এখানে কার্ড আছে, তারপর এখানে ফ্রেশ অরেঞ্জ আছে, প্রত্যেকটা আলাদা আলাদা আছে। তুমি চাইলেও এটাকে আবার এই অডিয়েন্সের মধ্যে আবার অনেকগুলাই আছে, ইমেজ আছে। সো আমরা পুরোটাকে একটা একটা ভাগে নিতে পারি, অথবা তুমি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে নিতে পারো। এখানে এটা হলো গ্রুপ আকারে আছে, মানে এটাকে তুমি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে তুমি প্রত্যেকটা আলাদা আলাদা দেখতে পারবা। যে ধরো তুমি কাট, শুধুমাত্র কাটের ইয়াটা নিতে চাচ্ছ, এটাও নিতে পারবা আলাদাভাবে। এখানে থেকে এখানে এগুলো যদি চেঞ্জ করা লাগে তুমি চেঞ্জ করতে পারবা। আগে একটা বক্স নিবা, বক্সের মধ্যে একটা আইকন নিবা, তারপর টেক্সট এবং 30 মিনিট, এটা একটা। অথবা তুমি এটাও একটা বক্স আকারে নিতে পারবা। তোমার বক্স আকারে নেওয়ার কার্ড, এটাও সিস্টেম আছে। তুমি এটাকে অফ করে দিয়ে, এই যে এখানে অফ করার সিস্টেম আছে, তুমি শুধুমাত্র এটার দরকার, এক্সপোর্টে গিয়ে শুধুমাত্র এই বক্সটা নিয়ে নিবা, এরকম। আর কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের কালার, মেইন কালার হলো এটা। আমাদের এই যে কালারটা আছে এই কালারটা হলো, এই যে কালার, এটা হলো আমাদের মেইন কালার, আর সেকেন্ডারি কালার হলো এটা। তাহলে আমাদের দুইটা কালার আমরা পেয়ে গেলাম। সেই জন্য আমাদের কি করব, উইক্স ওয়েবসাইট এডিটরে এসে কালার সিলেকশন, আমাদের মেইন কালার যেটা আছে এটাকে বলা হয় মেইন কালার। দেন আমাদের সেকেন্ডারি কালার যেটা আছে, এই কালার সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালার। এবং আমরা চাইলে এই যে কালারটা আছে এই কালারটা হলো 6767, এটাকে কপি করে নিয়ে আসবো। দেন এখানে বসায় দিব, দেন আমাদেরকে দিলাম। এখন আমাদের বাটনের কালার আছে এটা। বাটনের কালার তো আমরা জানি, এটাকে ধরি বাটনের অ্যাকসেন্ট কালার, মানে বাটনের কালার যেটাকে বলা হয়। সো অ্যাপ্লাই। এখন অ্যাডভান্স সেটিং এ এসে তুমি টাইটেলের কালারটা দাও, সাবটাইটেলের কালারটা তুমি ধরো এটা, ধরো বডি টেক্সটের কালার, বডি টেক্সটের কালার হবে এটা। সেকেন্ডারি টেক্সট অথবা লিংকের কালারটা কি হবে তুমি এগুলো দিয়ে দিবে। প্রাইমারি, সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড হবে, কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, এটা হলো সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ডের কালারটা তুমি এইটাকে দিতে পারো। তো এটাকে সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ডের কালার আমরা এখানে একটা দেই। সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ডের কালার এটা হলো ফার্স্ট প্রাইমারি ব্যাকগ্রাউন্ড। প্রাইমারি ব্যাকগ্রাউন্ড মানে পুরোটার কালারটা যেটা বুঝাচ্ছে এটা হলো প্রাইমারি ব্যাকগ্রাউন্ড। আমরা সাইড ডিজাইনে যাই, কালার অপশন, এটা হলো সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড, ওকে। এবং বাটনের এখানে বাটন, এই যে টেক্সটের কালারটা কি হবে, তুমি বা টেক্সটের কালারটা হোয়াইট, ওকে। তো টেক্সটের কালারটা হোয়াইট। হোভারে কি হবে, হোভারে তুমি চাইলে বাটনে এটা ধরো, দেন বাটনের বর্ডারটা এটা, দেন আমাদের কালারটা অবশ্যই হোয়াইট থাকা দরকার। এখন আমাদেরকে কালার সিলেকশন শেষ, দেন আমাদের কি করতে হবে, এটাকে আমরা পাবলিশ করি গ্রোসারি ফুড ডেলিভারি, ওকে। দেন মোবাইলের জন্য পরে আসে, আচ্ছা মোবাইলের জন্য যখন আসে এডিট মোবাইল সাইট, আচ্ছা দেন আমরা কি করি, পাবলিশ করে দিই। এখন আমরা এই প্লাসে ক্লিক করি, প্লাস থেকে আমাদের এখন কি করতে হবে, যে টেক্সট থিম যেটা আছে এখানে আমাদেরকে হেডিং ফন্ট এবং প্যারাগ্রাফ ফন্ট, এই দুইটা ফন্টে আমাদেরকে নিতে হবে।
আমরা আমাদের যে ফিগমা ফাইলটা আছে এই ফিগমা ফাইলে ক্লিক করে এখানে যদি তুমি ডাবল ক্লিক করো তুমি রাইটে তুমি দেখতে পারবে এটাকে পপিন্স, এটা মিক্সড এবং 74। আর এটা তুমি এখানে বুঝতে পারো যে এটা কি লাইন হাইট নাকি লাইন হাইট। আর এটা হলো মিক্স, মানে এটা হলো তোমার পপিন্স এর মিক্সড, মানে দুইটাই মিক্স করা তো। তুমি যদি এটাকে ধরো, এটাকে পপিন্স এর বোল্ট বলা হয়। আর এটা তুমি যদি আলাদা নাও, এটা হলো মিডিয়াম 74 পিক্সেল। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে যে আমরা হেলভেটিকা এখান থেকে এসে আমাদের পপিন্স পপিন্সের বোল্ট আমরা পুরোটাকে প্রথমে যেটা পুরোটাকে এখানে নেই পপিন্সে। এখন তুমি এখানে সিলেকশন করো যে তোমার হেডিং ফন্ট কি হবে। সো পপিন্সের বোল্ট আমাদেরকে, পরেরটাও আমি বোল্ট রাখলাম 40-এর পরে, এটাকে বলি 50। তুমি চাইলে কালার সিলেকশনটা অন্য কিছু করতে পারো, এখান থেকে এসে এখানে কালারটা সিলেক্ট করে দিতে পারো। এবং তুমি এখানে দেখো যে এখানে বোল্ডও আছে, দেন ক্যারেক্টার অ্যান্ড লাইন স্পেসিং যেটাকে বলা হয়। এখানে ক্যারেক্টার স্পেসিং মানে টি এবং এইচ এর মধ্যে যে মানে একটা স্পেস রাখবা তুমি, মানে দূরত্ব রাখবা সেটার কথা বলতেছে। এবং লাইন স্পেসিং মানে এটাকে বলা হয় লাইন হাইট। তাহলে তোমাকে লাইন হাইটটাও মেনটেন করা লাগবে, তুমি চাইলে একটু কমায় দিতে পারো, বাড়ায় দিতে পারো, এটা তোমার ব্যাপার। দেখবা যে এখানে লাইন হাইটটা কত, এখানে তোমার যদি এখানে লাইন হাইটটা এখানে নিচে, এটা কি আকারে নিচে, এখানে শুধু 88 নিচে 1.4 অথবা এরকম কি যেন একটা দিয়ে গুণ করছে, অ্যাপ্লাই ভেরিয়েবল দিয়ে গুণ করছে 64 দিয়ে লাইন হাইট। আমরা বুঝে শুনে নিব যে কতটুকু আমাদের একটা আন্দাজ থাকে না, আমাদের একটা অনুমান থাকে, এই অনুমান থেকে আমাদেরকে সেগুলো এরকম নিতে হবে। আচ্ছা, এখন আমি বোল্ট নিলাম এটাকে, আমি যে পপিন্সের সেমি বোল্ট নিব। পপিন্সের যে কি করব, বোল্ট একটা আছে না, সেমি সেমি বোল্ট, পপিন্স সেমি বোল্ট, আমি এটাকে 35 নিলাম। ওটা যদি 40, এটাকে 50 দেওয়া লাগে অবশ্য। এখান থেকে 50 দিলাম। ওকে, এবং 35 সেমি ভোল্টের পর আমাদের একটা পপিন্সের মিডিয়াম নামে আসছে, পপিন্সের মিডিয়াম থাকে। ঠিক আছে, মিডিয়াম আমরা 30 দিলাম, পপিন্সের 30। অথবা তুমি চাইলে এটাকে অন্য কালার নিতে পারো। দেখো এখানে পপিন্সের এটা তুমি যদি আসো যে এখানে পপিন্সের মিডিয়াম 74, তাহলে পপিন্স মিডিয়াম, তাহলে আমি 74, এখানে পপিন্স এর মিডিয়াম দিছি, এখানে 30 দাও, পরে না হয় চিন্তা ভাবনা করা যাবে, পরে আমরা চেঞ্জ করব পপিন্স এর মিডিয়াম। তো এখানে আমাদের আর কি আছে, আমাদেরকে পপিন্স এর রেগুলার আছে। আর এটাকে কি বলে, এটাকে পপিন্স এর সেমি বলে। আচ্ছা, পপিন্সের মিডিয়াম, আর পপিন্সের মিডিয়ামের পর আর কি নেই, শুধুমাত্র রেগুলার আছে। সো মিডিয়ামটা আরেকটা নেই, এখানে আমরা 22 পিক্সেল নেই। সো অ্যাপ্লাই, আর এখানে পপিন্সের 20 পিক্সেল, অথবা তুমি চাইলে 18 পিক্সেলও নিতে পারো। পপিন্সের রেগুলার যেটাকে বলা হয়, আমরা সেমি বোল্ট আকারে উপরেরটা দাঁড়ান, উপরেরটা, এটাকে দুইটা মিডিয়াম নিছি, দুইটা সেমি বোল্ট নেই, এটাকে আমরা সেমি বোল্ট, তার সেমি বোল্ট, এটাকে পপিন্সের মিডিয়াম, পরেরটাকে আমরা মিডিয়াম দেই 20। এমনিতে দিতে পারেন একটা পপিন্সের রেগুলার যেটাকে বলা, এটাকে মিডিয়াম, এটা মিডিয়াম দেই। Okay. এখন হলো আমাদেরকে, এখন প্যারাগ্রাফ যে ফন্টটা আছে, প্যারাগ্রাফ ফন্ট এখানে পপিন্স, এটাকে পপিন্স মিডিয়াম দিলাম, অথবা পপিন্স এর রেগুলার দিতে পারো। সো এখান থেকে রেগুলার, পপিন্স রেগুলার দাও। এটা তোমার কত পিক্সেল দেখো আগে, তুমি যখন এখানে আসো এটা কত পিক্সেল, এটা হলো 18 পিক্সেল। ঠিক আছে, পপিন্স রেগুলার 18 পিক্সেল। আমরা কি করব, এখান থেকে 18 পিক্সেল দিব পপিন্স রেগুলার। এবং কালার সিলেকশনটা তুমি করে দিতে পারো যে এই কালারটা। সো দেন অ্যাপ্লাই, 18 পর আমি এটাকে 16 দিই। ওকে,
যে এখানে তুমি আরেকটা ইয়ে দাও, ধরো এখান থেকে এসে এটা কত পিক্সেল, এটা হলো 14 পিক্সেল, ঠিক আছে। তাহলে আমি কি কোথাও এখানে তা 14 পপিন্সের প্যারাগ্রাফ 2 রেগুলার 14। তুমি যদি এখানে এসো পপিন্স রেগুলার 14, এবং আমরা একটা বাটনের জন্য ইয়ে করি, সো বাটনে কি ফন্ট ইউজ করছে প্রধানত, এটা পপিন্স মিডিয়াম 20, ঠিক আছে। তাহলে আমাদের এই যে 3 নাম্বার ফন্টটা আছে পপিন্স মিডিয়াম 20, সো এখান থেকে আমরা পেয়ে যাবেন সেমি বোল্ড, যেটাকে বলা হয় পপিন্স সেমি বোল্ড, এবং কালারটা এটা দিতে পারো, অথবা তুমি চাইলে হোয়াইট কালারও দিতে পারো, সো হোয়াইট কালারও দাও, হোয়াইট কালার দাও। দেন আমি অ্যাপ্লাই করলাম। সো এটা হলো তোমার বাটনের ক্ষেত্রে ইউজ হয়। ও পপিন্স সেমি মিডিয়াম যেটাকে বলা হয়, আমরা কালারটা দিই, অন্য কালার দিই, পরে গানা হয় চেঞ্জ করা যাবে। দেন অ্যাপ্লাই। এটা আমাদের কাজগুলো শেষ। যখন তুমি কোনো কাজ করবে তখন অবশ্যই এই দুইটা কালার এবং ফন্টটা সিলেকশন করবে। এখন আমাদেরকে এখানে আমি সেই জুমে 50 করি, এবং আমাদের সাইজটা একটু মাপি। সো এখান থেকে আমরা জানি যে এখান থেকে স্কেলে গেলে আমাদের এই যে পুরোটা আমরা দেখতে পারছি, যদি এখানে এখানে পুরোটা দেখতেছে 1235, ঠিক আছে। আমাদের যে উইক্স এডিটর আছে আমরা জানি এখান থেকে, আমাদের টুলস থেকে রুলার নামে যে সিস্টেমটা আছে, এখানে দেখো জিরো জিরো থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় 980। আর আমরা এখানে দেখলাম যে 1235 আসে। যদি এটাকে বলা হয় পুরোটাই হলো 1440, আমরা আমাদের যে পুরোটাই আছে এটাকে বলা হবে, আমরা বলবো যে 1440 একটা ডেস্কটপের রেসপন্সে পুরোটাই হলো 1440, ঠিক আছে। তাহলে আমরা পুরোটাই নিয়ে কাজ করতে পারবো, অথবা আমাদের এখানে যতটুকু বলছে যে এখান থেকে আহ আমাদের 1235, তাহলে হুম, তাহলে জিরো থেকে এখানে 980, 980 1235, 1235 -980, এটাকে 255, 255কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, দুই ভাগ দিয়ে ভাগ করি, 127 করে আছে, 128 ধরা যায়। সো আমি জিরো থেকে এখান থেকে আমি কি করব, 128, আর 980-র সাথে 128 যোগ করলে কত হয়, 980 যোগ 128, সো 1108। তো আমরা কি করব, এখানেও আমরা 1100, ওকে। তাহলে আমাদের লেফটে আমরা যতটুকু নিচ্ছি, রাইটেও আমরা ঠিক ততটুকু নিচ্ছি। এর মধ্যে যদি আমি কন্টেন্ট গুলো রাখি, তাহলে আমাদের ডিভাইসে সুন্দর দেখা যাবে। কিছু কিছু যদি আপনি এর ভিতরে এই যে ড্র্যাগ লাইন আছে, ড্র্যাগ লাইনের ভিতরে যদি আপনি কন্টেন্টটা রাখেন, এটা পুরোটাই মানে মানে ট্যাবলেট বলেন আপনি, তারপর আহ, কোনো কোনো ল্যাপটপ বলেন, এগুলো সব ক্ষেত্রেই এটা সুন্দর দেখা যাবে। ওকে, এখন আসি আমাদের, আমরা প্রথমে এই যে লোগোটা আছে, তুমি এখানে দেখো নেভিগেশন বার, নেভিগেশন মানে পুরোটাই বুঝাচ্ছে আমাদের লোগো, লোগোর পর মেনু, মেনুর পর আমাদের সার্চ বার। সো আমরা লোগোতে ক্লিক করি, লোগোতে আমরা যে ডিজাইন, ডিজাইন থেকে আমরা এখান থেকে আমরা এখন মুভে ক্লিক করি। সো এখন এখন তুমি কি করতে পারো, এক্সপোর্ট করতে পারো। এটাকে আমরা এক্সপোর্ট গ্রোভার যেটাকে বলা হয়, এটাকে আমরা কি করবো, এক্সপোর্ট করব, যে ডাউনলোড হয়ে গেল। অথবা তুমি এখান থেকে গ্রো ভাল লেখো, গ্রো ভাল
এখন তুমি এখানে এই যে দেখো গ্রোভার লোগো পাবা। এখন নামটাও চেঞ্জ হবে, তো এখান থেকে আমরা একটা ইমেজ নেই, প্লাস এলিমেন্ট প্লাস এ, দেন আমাদের আপলোড। তুমি চাইলে ড্রাগ করে এনেও ছেড়ে দিতে পারো, কাজ করবে এটা। সো এখান থেকে দেন অ্যাড টু মাই পেজ, আমরা কি করবো, এটাকে অ্যাড করে দিব। সো এটা আমাদের, এরপর কি আছে যে আমাদের মেনু আছে, সো হোম, মেনু, সার্ভিসেস, সব। তাহলে আমরা কি করব যে এটাকে আরেকটু, সরি, আমরা টুলস থেকে আমাদের রুলারটা অফ করে দিই। রুলারটা অফ করে দিলে আমরা বুঝতে পারবো গ্রোভার। এখন প্লাসে ক্লিক করব, অথবা আমাদের মেনুটা, মেনুর পেজগুলো আমরা ক্রিয়েট করে নিই এখানে। রিনেম হোম, এটাকে আমরা ডুপ্লিকেট করব। সার্ভিসেস, হোম সার্ভিসেস, দেন মেনু, ডুপ্লিকেট মেনু, মেনু, দেন শপ, যেটাকে বলা হয়, দেন ডুপ্লিকেট শপ। ওকে। সো তুমি কি করবে, যখন কোনো কিছু ডুপ্লিকেট করবে, ডুপ্লিকেট করার সময় অবশ্যই সেটিং এ যাবা, সেটিং থেকে এসইও বেসিক যেটা আছে এখানে দেখবা যে কপি অফ হোম, তুমি কিন্তু হোম পেজটা ডুপ্লিকেট করছো, অবশ্যই এই নামটা চেঞ্জ করে দেওয়া দরকার। সেজন্য আমরা কি করব, সার্ভিসেস নামটা অবশ্যই চেঞ্জ করে দিব। দেন আমাদেরকে মেনু, যেটাকে আছে তুমি এটা পারবা, এগুলো তুমি চেঞ্জ করে দিতে পারবা মেনু। ওকে, মেনু, দেন আর তুমি চাইলে এখন এসে বেসিক্যালি এখানে সব, এগুলো অবশ্যই চেঞ্জ করা দরকার। এখন আমি প্লাসে ক্লিক করব, প্লাস অ্যাড টু মাই এলিমেন্ট, দেন আমাদেরকে মেনু অ্যান্ড অ্যাঙ্কর, যেটাকে বলা হয়, এখান থেকে আমি থিম মেনু, অথবা তুমি আহ, এখানে দুইটা অপশন আছে, একটা হরিজন্টাল মেনু অথবা থিম মেনু, যে কোনো একটা ইউজ করতে পারো। আমি সবসময় বেশিরভাগ হরিজন্টাল মেনুটা ইউজ করি। সো অ্যাটাচ টু মাই শপ, দেন এখানে আসি, দেন এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করে দেখছে পপিন্স সেমি বোল্ড 16 পিক্সেল, এবং কালারটা হবে এটা অ্যাক্টিভ কালার, যেটাকে বলা, এটাকে বলা হয় অ্যাক্টিভ কালার। আর এমনিতে নর্মাল কালার হচ্ছে হলো 4D 4D 4D। আচ্ছা, সো আমরা কি করব, ডিজাইনে যাব, ডিজাইন থেকে কাস্টমাইজ মাই ডিজাইন, এবং মেনু কন্টেইনারটা মানে পুরাটাকে বুঝাচ্ছে, আমরা মেনু আইটেমটাকে নিব। দেন টেক্সট, এখানে কাস্টম ফন্ট, আমরা কাস্টম ফন্ট তো নিব না, আমরা এখানে পপিন্স কিবোল্ড, সেমি বোল্ড আছে, মিডিয়াম, ওকে, পপিন্সের মিডিয়াম, পপিন্সের মিডিয়াম নিছি। এবং এটা কত পিক্সেল, 16 পিক্সেল, 16 পিক্সেল, আমরা 16 পিক্সেল নিলাম। কালারটাকে, যেটাকে বলা হয়, আমরা অ্যাড টু মাই কালার, এখানে আমাদের কোডটা দিব, দেন অ্যাড, এটা দিলাম। আচ্ছা, রেগুলার কারেন্ট পেজের কালার, যেটাকে বলা হয়, কারেন্ট পেজের কালার হলো আমাদের এটা, আর হোভার কালার হবে এইটাই, ওভার কালার এটা। সো আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের এটা কাজ শেষ। হোম, আমরা মেনুস টু মেনুতে থেকে আমাদেরকে শপটা, ঠিক আছে, হোম, মেনু, সার্ভিস, শপ। ওকে, ওকে, দেন আমাদের একটা সার্চ ফাংশনালিটি আছে, যেটাকে বলা হয়, আমরা আবার টুলস থেকে রুলারে যাই, আমাদের রুলার থেকে আমাদের অ্যাড টু মাই এলিমেন্ট, দেন সাইট সার্চ, এটাকে আপনাকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। এই যে অ্যাপসটা আছে এটাকে আমরা ইনস্টল করব। ওকে, সো আমাদের যেটা আছে সাইট সার্চ, এখানে আনি আমাদের
মেইন যে আছে আমাদের এখানে দেখি যে লেফটে সার্চ আছে, রাইটে আমাদের একটা আছে। এখান থেকে তুমি ডিজাইন গুলো চেঞ্জ করতে পারো, লেআউট এখানে তুমি চেঞ্জ করতে পারো, এটা আমাদেরকে জন্য নেক্সট। দেন আমাদের কাস্টমাইজ, ফিল কালার, অপাসিটি। তোমার ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে? এটা মানে একটা কালার আছে পুরোটাই, নাই কালার নাই অপশন। এটারে তোমার ইয়া দিছে, একটা শ্যাডো দিছে, শ্যাডো দিয়ে ইয়ে করছে। শ্যাডো দিয়া মানে বক্স শ্যাডো দিয়ে কাজ করছে এটাকে। এটাকে আমরা ডিজাইন থেকে কাস্টমাইজ মাই ডিজাইন, ফিল কালার শ্যাডো হোয়াইট। আমরা ফিল কালারটাকে অড করি, এটাকে বলো হোয়াইট কালার, শ্যাডো। আরো কমাইতে হবে আমাদেরকে এটাকে। আর বুঝে না, অন্য কালার দিতে হবে। এটা থাক, পরে না হয় কাজ করা যাবে, এটা আস্তে আস্তে কাজ করা যাবে। সার্চ, এরপরে আমাদের কি আছে, একটা যে আমাদের একটা স্টোর, অনলাইন স্টোর যেটাকে বলা হয়। আমরা অনলাইন স্টোরের জন্য আমরা কি করবো, অ্যাপস, অ্যাপস ক্লিকে ক্লিক করব। অনলাইন স্টোর লিখে সার্চ দেব, অনলাইন স্টোর। তুমি তখন ইয়া পাবা যে উইক্সের স্টোর। Add to my site. ওকে, অ্যাডিং টু মাই উইক্স স্টোর, এখানে তোমার আইকনটা, কার্ডের আইকনটা দেখা যাবে। সো কার্ডের আইকনটা মানে এখানে তো কমার্স প্রধানত যাচ্ছে, গ্রোসারি। সো আমরা কি করতে পারি, এখান থেকে একটু সময় নিয়ে দেন আমরা, ওকে। সো এখান থেকে আমরা একটা আপডেট, এটাকে একটু এখানে নিয়ে আসি। আমরা চাইলে এটাকে, এটা আমরা ডিজাইন করতে পারি যে কোন বর্ডার একটা উইথ করে দেই, অপাসিটিটা ইয়ে করে দেই। আর এটা দরকার, মানে এটা তোমার ইউজারের ইনফরমেশন গুলা। আর এটাকে সেটিং, আইকন, আইকন গুলো তুমি চেঞ্জ করতে পারবা, যে ডিজাইন আইকন, কোন ডিজাইন আইকনটা দরকার। তুমি চাইলে যে এটা নিতে পারো। সো এটা নিয়ে তুমি ডিজাইন গুলো রাখতে পারো। তারপর এটা এখানে রাখো, দেন তুমি সার্চ আইকনটা দাও।
ওকে, তাহলে আমাদের এই ফার্স্টের কাজটা হলো ডান। বুঝতে পারছেন? ওকে, নেক্সট আমরা ক্যাটাগরি বাদ দিয়ে আমাদের হোমে আসতে হবে। ওকে, আমরা ডিলিট করি। এখন আমি আসি মেইন পার্টে। সো আমাদের এটা একটা বাটন, এই বাটনটাকে আমাদেরকে ডিজাইন করতে হবে। আচ্ছা, প্লাসে ক্লিক করি। প্লাস থেকে আমাদেরকে বাটনে ক্লিক করব। বাটন থেকে আমাদের এই যে বাটনটা আছে, এই বাটনটাকে আমরা নেই, ডাবল ক্লিক করি, কপি, আমাদের সেটিং, সেটিং থেকে বাটন নেম, মোর দেন ফাস্টার। তুমি এখানে দেখো যে এখানে পপিন্স মিডিয়াম 16, পপিন্স মিডিয়াম 16। এবং আমরা কি করবো, ডিজাইনে যাব, ডিজাইন থেকে কাস্টমাইজেশন, পপিন্স মিডিয়াম 16 পিক্সেল। আমরা সেটিং এ আবার যাবো, সেটিং থেকে টেক্সট না, আমরা টেক্সট অ্যান্ড আইকন, অবশ্যই এই যে আইকনটা আছে এই আইকনটা নেওয়ার জন্য আমরা এই যে এই আইকনটা আছে ইমেজ, যেটাকে বলা ইমেজ, ইমেজটাকে আমরা এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা এসভিজি আকারে এটাকে ডাউনলোড নিতে পারি। সো এক্সপোর্ট ইমেজ, সো ইমেজ এসভিজি, ইমেজটাকে তুমি কি করতে পারো, এসভিজি আকারে নিতে পারো। দিস ফাইল ইজ টু বিগ, ভাবো এত বড় হয়ে গেছে, 505 কেবি। সো আমরা এটাকে অন্য একটা আইকনে দিই। ইমেজটা অনেক বড় তো, এই জন্য তো ঝামেলা, এখানে পেন দিই। সো স্ট্রবেরি, যেটাকে বলা হয়। সো আমরা সাইট ফাইল মিডিয়া ফ্রম উইক্স, স্ট্রবেরি, STRA, স্ট্রবেরি যেটাকে বলা হয়। স্ট্রবেরি নামে কোনো ফন্ট নাই। আচ্ছা, এটাও তো নাই। আচ্ছা, আমরা অন্য একটা দিয়ে করতে হবে আমাদেরকে। এটা হলো এসভিজি, তো এটা ইমেজ তো এই জন্য ঝামেলা। আচ্ছা, আমরা বাটনটা নেই, বাটনটা আমাদেরকে ব্যাকগ্রাউন্ড, এটা ডিজাইন, ডিজাইন থেকে কাস্টমাইজেশন, ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা অ্যাড মাই কালার, আমাদের এটা রেড কালার। সো আমাদের টেক্সটে যাব, টেক্সট থেকে আমাদের এখানে কালারটা, দেন আইকনের কালার, আইকন তুমি যদি চাও একটু বড় করতে, করতে পারবে এখান থেকে। দেন কালারটাও তুমি চুজ করতে পারবা। এখানে দেখো যে এই যে ইয়েটা আছে উইড হাইট, আর এটা হলো তোমার অপাসিটি, এটা হলো কর্নার রেডিয়াস কত, কর্নার রেডিয়াস। আচ্ছা, এটাকে ডাবল ক্লিক করে, আচ্ছা এই যে ডাবল ক্লিক করলে এখানে 23 কর্নার রেডিয়াস, ডাবল ক্লিক করলে। সো এখানে আসি, কর্নার 23, 23 তুমি চাইলে একটু বড় বড় করে নিতে পারো, একটু ছোট করে নিতে পারো। ওকে, এটা
দেন আমাদের গ্রোসারিস, এটাকে আমাদেরকে ফন্টটাকে আমরা নেই, এটাকে আমরা এটাকে দুটাই নেই, কপি করলাম, এটাকে পেস্ট করলাম, ও এটাকে ডিলিট, আমরা এটাকে কপি কপি করি, এটাকে কন্ট্রোল ভি দেই, না না সরি, কন্ট্রোল জেড, কন্ট্রোল ভি। এখন আসি এটাকে, সো প্যারাগ্রাফ থেকে আমরা এটাকে নিব হেডিং। সো আমাদের এটা ফন্টের কত পিক্সেল, আমাদের 74 মেবি, 74 মিক্সড, 74, 74 ক্যালোরিজ ডেলিভার্ড। ওকে, দেন আমাদের এই যে ইয়েটা আছে এটাকে বলা হয় পপিন্স মিডিয়াম, পপিন্স মিডিয়াম, কালারটা হবে এটা, ঠিক আছে। দেন এটাকে আরেকটু উপরে, আমাদের যদি লাইন হাইট, যেটাকে আছে লেটার স্পেসিং, তুমি চাইলে একটু কমাই দিতে পারো লেটার স্পেসিং যেটাকে। আর এই যেটা বলো এটাকে কপি করবা কন্ট্রোল সি দিয়ে, কপি হবে হবে না, কিন্তু আগে যে কন্ট্রোল ভি দিতে হবে। তো এটাকে বলা হয় কত, 18 পিক্সেল, 18 পিক্সেল পপিন্স রেগুলার যেটা। আচ্ছা, দেন আমাদের এখানে বাটন আছে অর্ডার নাও, সরি, কপি, এটাকে আমরা কি করতে পারি, আমরা ডুপ্লিকেট করি এই বাটনটাকে, আনি এখানে, এনে একটু সেটিং এ যাই, অর্ডার নাও, আমাদের শুধুমাত্র টেক্সট অনলি, এবং টেক্সট অনলি যখন আসবে, দেন এটাকে ডিজাইন, ডিজাইন থেকে আমরা এটাকে বলা হয় 20 পিক্সেল মিডিয়াম, 20 পিক্সেল মিডিয়াম। আচ্ছা, সো কাস্টমাইজেশন 20 পিক্সেল, 20 পিক্সেল, আমরা এটাকে হোয়াইট কালার, দেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেটাকে বলা হয় 20 পিক্সেল মিডিয়াম, আর এটাকে তোমার কত পিক্সেল, 12 পিক্সেল, একটু কম, 23 থেকে। সো ডিজাইন থেকে কাস্টমাইজেশন, ওই কর্নার, এটা 12 পিক্সেল হয়ে গেল। দেন আমাদের কি আছে, অর্ডার প্রসেস, এখানে তোমার দুইটাই আছে, যে এখানে বাটন, সো এখানে বাটনটাকে তুমি ইমেজ আকারে নিতে পারো, এক্সপোর্ট প্লে বাটন পিএনজি। সো আমরা এটাকে নিয়ে আসি, সো এখানে থেকে এখানে নিয়ে আসলাম, আর তুমি চাইলে এখানে অর্ডার প্রসেস, কপি, এটা হবে না, কপি, কন্ট্রোল কন্ট্রোল ভি, অর্ডার প্রসেস। সো আমরা এটাকে যেটা বলা হয়, এটাকে পপিন্স মিডিয়াম 20 পিক্সেল। সো আমরা পপিন্স এখানে মিডিয়াম 20, 20 পিক্সেল, এবং কালারটা তোমার ব্ল্যাক হবে নাকি এটা ফিক্স করতে হবে। ওকে, দেন আমাদেরকে এটা, আমাদের রাইট সাইডে কি আছে, একটা ইমেজ আছে, ইমেজটাকে পুরোটাই নেবেন, আপনি আলাদা আলাদাও করে নিতে পারেন, সো আমি পুরোটা একসাথে নিলাম। ওকে, দেন আমাদেরকে উইক্স এডিটর, দেন আমাদের যে ইমেজটা ডাউনলোড করলাম এখানে নিয়ে আসি, আমরা একটু বড় করতে পারি, আমরা একটু বড় করি,
ওকে, সো সবাই বুঝতে পারছেন তো? নেক্সট জি ভাই। সেকশন। এখন ধরেন আপনি এই যে এখানে আপনার এই কয়েকটাকে গ্রুপ করা দরকার, ঠিক আছে? প্রত্যেকটা এলিমেন্ট আপনাকে গ্রুপ করা দরকার। আপনার যদি গ্রুপ আকারে না থাকে, ঠিক আছে, আপনি সিলেক্ট করবেন। আপনি ধরেন এই ইমেজটা, আপনার পুরো ইমেজটাকে আপনার ইয়ে করে একটু বড় করে নেন, একটু বড় করে নেন। আমার দরকার যে এই ইনফরমেশনের পুরোটাই গ্রুপ করা দরকার, আলাদা আলাদা ভাবে গ্রুপ করা পুরোটাই। দেখো, এখানে যদি আসো, কেন তো না, কার্ড ইনফরমেশন, তাহলে তুমি কি করবা, ইনফরমেশনে এখানে ইয়ে করবা, এখানে তারপর আচ্ছা, এই যে এখানে ধরবা, এটাকেও সিলেক্ট করবা, মানে সিলেক্ট করলাম, সিলেক্ট অথবা এখানে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে হয়, ঠিক আছে? এই চারটে, এটাকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করবে, গ্রুপ করবে। এটা আনগ্রুপ আছে না, আমার আনগ্রুপ আছে, ধরো এটা প্রত্যেকটা আলাদা আলাদা আনগ্রুপ আছে, এটা আনগ্রুপ আছে। এখন প্রত্যেকটা এটা পুরোটাকে গ্রুপ করা দরকার। সেজন্য তুমি কি করবে, এটাকে ধরবা, তারপর এটাকে ধরবা, তারপর এটাকে ধরবা, তারপর এটাকে ধরবা, তারপর এই চারটাকে ধরে তুমি এখন কি করতে পারবে, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, এটা পুরোটা একটা গ্রুপ হয়ে যাবে, কন্ট্রোল জি। আর এটাকে তুমি একটা নাম দিতে পারো, অন্য নাম। এখানে যেমন এই ইমেজটাকে সে পুরোটাকে একটা গ্রুপ করছে, ইমেজের মধ্যে কি আছে, তারপর স্ট্রোক আছে, তারপর ফিল আছে, মানে এটা পুরোটাকে সে গ্রুপ করে নিছে। যেহেতু তুমি যদি দেখো যে এটাকে রাইট বাটন করে আনগ্রুপ, ঠিক আছে? এই ইমেজটাকে ভাঙলে তুমি এই চারটে জিনিস পাবা, এই ইমেজটাকে ভাঙলে তুমি চারটে জিনিস পাবা এখানে। সেজন্য এটাকেও কি করতে হবে, গ্রুপ করতে হবে। গ্রুপ করলে তুমি এই জিনিসটা পুরোটাই পাবা, এরকম গ্রুপ করতে হয়, আনগ্রুপ করতে হয়। ওকে, সো আমাদের ফার্স্ট সেকশন শেষ, আমাদের সেকেন্ড সেকশনে আমরা কাজ করি। এখানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, সো আমরা উইক্স ওয়েবসাইট এডিটর, এটাকে একটু বড় করি। এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে আসি, ব্যাকগ্রাউন্ড থেকে কালার, কালার থেকে আমাদেরকে এই যে কালার, এটাকে দিলাম। এখানে আমাদেরকে হোয়াট উই সার্ভ, যেটাকে কন্ট্রোল সি, কপি, দেন আমাদেরকে কন্ট্রোল পি, এটাকে মাঝখানে হওয়ার জন্য এখানে আমরা ক্লিক করবো। সো এখান থেকে তুমি এখানে, অথবা তুমি চাইলে উপরে যে টেক্সটটা আছে, এই যে টেক্সটটা আছে, অথবা এই টেক্সটটা আছে, এই টেক্সটটা করে নিয়ে এখানে আসতে পারো, তাহলে এটা সুবিধা হয়। সো এটাকে 20 পিক্সেল হবে, অবশ্যই এটাকে মিডিয়াম, মিডিয়াম, এখানে, এখানে পপিন্স 1824 কালার, এটা 18 20-এর জায়গায় 18, এটা হলো মিডিয়াম। ওকে, আচ্ছা, গুড। এটা, তারপর আমাদের কি আছে, একটা এটা হেডিং আছে। সো আমরা উপরে যে হেডিং এটা আছে, এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এটাকে আমরা বলি যে কত পিক্সেল, 40 পিক্সেল, এটাকে 40 পিক্সেল, ঠিক আছে? তো আমরা এটাকে বলি যে পুরোটাকে 40 পিক্সেল, এবং অবশ্যই এটাকে অ্যালাইনমেন্ট ডেলিভার্ড, সো আমাদের ডেলিভার্ড পর্যন্ত আছে, ডেলিভার্ড। ওকে, সো আমরা একটু হাইটটা একটু বাড়িয়ে দিতে পারি, লাইন হাইটটা যেটাকে বলা হয় 1.4, 1.3, একটু বেশি হয়ে গেছে। ওকে, ভেজিটেবল ডেলিভার্ড ইওর হোম, তুমি এখানে দেখতে পারবে যে এখানে একটা লাইন বের হয়ে আসলে এটা মনে করবে যে মিডিয়া, সেন্টার অ্যালাইনমেন্ট। এখন গ্রোসারি ফুড ডেলিভারি, এখানে আমাদের বক্স আছে। সো আমরা কি করতে পারি, যে প্লাসে ক্লিক করব, প্লাস থেকে আমরা কি করতে পারি, যে তোমার ডেকোরেটিভ থেকে আমাদেরকে বক্স, ডেকোরেটিভ, সরি, বক্স থেকে এখানে তুমি এখানে একটা বক্স নাও, এখান থেকে বক্স তুমি নিতে পারো। এখানে আমরা এখানে নিলাম। সো বক্সের মধ্যে কি কি আছে, যে ধরো একটা আইকন আছে, সো এটাকে ইমেজ আকারে নিতে পারো অথবা আইকন আকারে নিতে পারো। তো এখানে দেখো ইলিপস আছে, ইউনিয়ন আছে, আইকন, এটা আইকন মানে পুরোটাই। তুমি এক্সপোর্টে যাও, এক্সপোর্টে দেখলা যে এটা আইকন, এক্সপোর্ট আইকন, এটাকে আইকন বলা হয়। সো তুমি চাইলে এটাকে আরো আনো, এখানে এনে বসা যায় অ্যাটাচ টু বক্স। সো অ্যাটাচ টু বক্স করলা, দেন আমাদেরকে ফ্রি শিপিং সেমি বোল্ট। তো তুমি চাইলে এটাকে তুমি কি ডুপ্লিকেট করো,
ডুপ্লিকেট করো, এটাকে সেমি বোল্ট ট্যাগ আনতে হবে। সো পপিন্স থেকে আমাদেরকে কি করতে পারে, পপিন্স সেমি বোল্ট, এখানে 22 পিক্সেল এরকম। সো 22 পিক্সেল এটাকে নিলাম, ফ্রি শিপিং। সো এখান থেকে নিয়ে ফ্রি শিপিং। সো এখান থেকে নিয়ে এটাকে আসো, দেন আমাদেরকে অ্যাটাচ টু বক্স, এটারও মিডল বরাবর অ্যালাইনমেন্ট আছে। দেন অ্যাটাচ টু বক্স করার পরে আমাদেরকে এখানে প্যারাগ্রাফ টেক্সট তো তুমি উপরে আগে নিছো, দেন আমাদেরকে এটাকে পেস্ট করলাম। দেন আমাদেরকে অ্যালাইনমেন্ট অবশ্যই, এটাকে বলা হয় সেন্টার, এবং এটাকে বলা হয় কত, 14 পিক্সেল। এটাকে 18 আছে, 14 দাও, এটাকে চেঞ্জ করো, দেন এটাকে ইয়ে করো, অ্যাটাচ টু বক্স। বুঝতে পারছেন? দেন আমাদেরকে কি আছে যে এখানে একটু অ্যারো আছে, যেটাকে বলা হয় এখানে বর্ডার রেডিয়াস, মানে কর্নার রেডিয়াস যেটাকে বলা হয়। সো আমরা কি করতে পারি, এই যে এখানে আছে ডিজাইন থেকে যাব, ডিজাইন থেকে আমরা কাস্টমাইজেশন যাব, কর্নার, এখানে কর্নারিং হলো 12, কর্নারিং 12 দিলাম। এখন এটা এই বক্সটা তুমি যেদিকে নিয়ে যাবে ওই দিকে সে যাবে। এখন আমরা কি এটাকে কপি করি, এটাকে পেস্ট করি, আমরা 3টা বক্স ইয়ে বানাবো। ওকে, দেন এটাকে আমরা 3টা বক্স। ওকে, এখন আমাদের আরেকটা বক্স আছে কি, এই যে পেছনের যে বক্সটা আছে, এই পেছনের বক্সটা একটু মানে এলোমেলো, তাই না? তো আমরা কি করতে পারি যে আমাদের একটা আরেকটা বক্স নেব, অ্যালাইনমেন্ট, এখান থেকে বক্সটা নিলাম। দেখো এখান থেকে এটাও নিব। আমরা একটু বক্সটার ঘোরানোর সিস্টেম আছে না, সিস্টেমটা নাই। সো আমরা একটা ইমেজ নেই, এটাকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে ফিল, ফিল থেকে আমরা ইমেজটাকে নিলাম। এই বক্সটা ঘোরানোর সিস্টেম নেই, সেজন্য আপনাকে ইমেজটা নেওয়া লাগবে। আমি ইমেজটা নিলাম। আর একটু শুরু করি আমরা। এটাকে আমরা এটাকে অ্যারেঞ্জ টু সেন্ড ব্যাক। আমাদের এটা একটু বড় করা লাগবে, বড় করলে সুন্দর দেখা যাবে। অথবা আমাদের একটু শুরু করি। এটা এটা একটু দেখেন, একটু চেষ্টা করলে হয়ে যাবে। আমি আসলে মনে করি একটু চেষ্টা করলে এটা আপনাদের হয়ে যাবে, এটার মতো, এটার মতো চেষ্টা করলে হয়ে যাবে। সো আশা করি একটু মানে এটা বক্সের সাইজটা একটু বড় করে নিন, বড় করে নিলে সব থেকে ভালো হবে।
ওকে, সো আমাদের নেক্সট যেটা আছে আমরা সেটাকে এই এগুলো নিতে পারবেন, আমরা এটাও পারবেন, কি বলেন? এগুলো যে কঠিন সেটা কিন্তু না, এটা পুরোটাই পারবেন, কি বলেন? আর ফিগমা নিয়ে কারো কোনো কমপ্লেইন আছে কিনা যে এই জিনিসটা বুঝতে পারছেন না? ভাইয়া ইমেজ ডাউনলোডটা যদি আরেকবার দেখাই দিতেন তাহলে আচ্ছা, ভালো হতো। হ্যাঁ, এটা কন্ট্রোল জেড দিবেন যখন কোনো ইয়ে করবেন না, কন্ট্রোল জেড দিয়ে দিবেন, মানে পুরোটাকে জেড দিবেন, আগের মতো অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে? আপনি যে জায়গায় কাজ করছেন না না করছেন ওই কন্ট্রোল জেড দিলে আপনার ওই জায়গাতে চলে আসবে। এখন দেখেন আমরা কিভাবে গ্রুপ করব, কিভাবে আনগ্রুপ করব, এবং কিভাবে ইমেজ ডাউনলোড করব, কিভাবে আইকনগুলো ডাউনলোড করব, ঠিক আছে না? ওকে, ওকে, দেখেন এখানে প্রত্যেকটা এই যে এটা পুরোটাই আছে, এটাকে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে পুরোটাই সিলেক্টেড আছে, মানে গ্রুপ করা আছে, ঠিক আছে? তুমি চাইলে এটাকে কি করতে পারো, রাইট বাটন ক্লিক করলে তুমি এটাকে কি করতে পারো, আনগ্রুপ করতে পারো। এখন দেখো প্রত্যেকটা এখন আনগ্রুপ হয়ে গেছে, যে অথবা এই যে দাঁড়ান, এটা দেখেন এটা এখন এটা একটা হয়ে গেছে, তুমি যদি এটা এখন দেখো এটাও আলাদা হয়ে গেছে, তারপর এটা যেন এটাও আলাদা আলাদা হয়ে গেছে, তাই না? এখন আমার দরকার যে আমার এই যে বক্সটা আছে, বক্সটা আমার গ্রুপ করা দরকার। তুমি যদি বক্সটা ধরো, এই যে বক্স, দাঁড়াও এখানে, সরি, এটাকে ধরো, এটা শুধু করে বক্সটা নিয়ে যাচ্ছে, আমার দরকার যে বক্সের সাথে টেক্সটটাও আমার দরকার, তাই না? তুমি এটাকে সিলেক্ট করবা, মানে এটাতে শুধুমাত্র ক্লিক করে দেন তারপর এটাকে এর উপর ধরে ক্লিক করবা, তাহলে সিলেক্ট হয়ে গেল, মানে মানে কন্ট্রোল চেপে ধরে, দেন এটাকেও কন্ট্রোল চেপে ধরে থাকবা, ধরে, তাহলে আমার কটা সিলেক্ট হলো, একটা দুইটা তিনটা, তাহলে আমাদের তিনটা সিলেক্ট হয়ে গেল। তুমি তাহলে এটাকেও তুমি কি করতে পারো, সিলেক্ট করতে পারো, চারটা হলো, সরি, এটাকে দাঁড়া, একটা দুইটা, ও না সরি, শিফটে চেপে ধরে আমি কি করি, দেখো এই যে কার্ডের কি আনগ্রুপ আছে, এটাকে আনগ্রুপ করা লাগবে, আচ্ছা কার্ড আনগ্রুপ, ইনফরমেশন যেটাকে বলা হয় এটা। সো এখানে আমি ক্লিক করলাম, একটা, এটা দুইটা, এটাকে শিফট চেপে ধরে আছি, তিনটা চারটা, চারটা। এখন তুমি কি করবে, কন্ট্রোল জি দিবা, এটা মানে পুরোটা গ্রুপ হয়ে যাবে। এখন তুমি যে কোনো জায়গায় নিয়ে যাও, এটা তোমার ইয়ে হবে। এখন রাইট বাটন, এখন এই গ্রুপটাকে যদি তুমি এখন ডাউনলোড করতে চাও, সো ডিজাইন থেকে তোমার এক্সপোর্টে যেতে হবে, আগে গ্রুপ করো, যদি আপনি গ্রুপ না করেন তাহলে আপনার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কি হবে, ডাউনলোড হবে। সেই জন্য আমরা কি করবো, এখন এক্সপোর্ট থেকে তুমি এখানে রেজুলেশনটা বাড়িয়ে দিতে পারো, ওই যে কত রেজুলেশন হবে, মানে ইমেজের মানে একটু ভালো রেজুলেশন পাবেন কিনা, সো এখান থেকে আপনি এক্সপোর্ট গ্রুপ, শুধুমাত্র ইমেজটা ডাউনলোড। এখন আপনি যদি এখন এটাকে আনগ্রুপ কিভাবে করতে হয়, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ হয়ে গেল। এখন আপনি প্রত্যেকটা একটা সিলেক্ট করলেন, দুইটা, তারপর তিনটা, গ্রুপ করেন নাই, গ্রুপ না করলে আপনাকে কি করবে এখন, থ্রি থ্রি লেয়ার, এটা এখন পিডিএফ না, মানে ফোল্ডার আকারে ডাউনলোড হবে, দাঁড়ান, এক্সপোর্ট থ্রি, এই যে জিপ আকারে কি হবে, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? আপনি যদি গ্রুপ না করেন, আলাদা আলাদা অনেকগুলো একত্রে করে ডাউনলোড করেন, এটা জিপ আকারে ডাউনলোড হবে, তখন আপনার কি হবে, যে প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজগুলো আপনার দেখতে পারবেন। দেখেন আমি যদি এখন এখানে আসি, সো দেখেন আমি এই গ্রোসারি ফুড টেমপ্লেট এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কি করছিলাম, সিলেক্টেড করছিলাম, ঠিক আছে? তিনটা লেয়ার পাইছিলাম, এই জন্য এখানে দেখাইছিল যে এখানে তিনটা লেয়ার, সেজন্য এখন এটা জিপ আকারে ডাউনলোড হচ্ছে, সেজন্য আপনাকে কি করতে হবে, এটাকে গ্রুপ করতে হবে। সো আপনি কন্ট্রোল জি দিলে গ্রুপ গ্রুপ হয়ে গেল। এখন গ্রুপ হয়ে দেখলে এখানে দেখতে পারবেন যে এখানে সে ইমেজ কোনটা কোনটা নিচ্ছে সে ইয়ে করবে। এখন আপনি চাইলেন এটাও, আপনি চাইলেন এটা শিফট চেপে ধরে সিলেক্টেড করলেন, এটাও চাইলেন আপনি, তাহলে পুরোটাই আপনি দেখতে পারছেন। দেন আপনি কি করবেন, কন্ট্রোল জি দিলেন, গ্রুপ হয়ে গেল, আপনি এখন এটা দেখতে পারবেন। তো আপনার এই যে
এটা আছে, এখন আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করলে আপনার পিএনজি আকারে ডাউনলোড হবে। ঠিক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। আর এটা হলো আইকন। আপনি আইকন আইকন দুইটাকে সিলেক্ট করতে পারবে, অথবা তুমি এখানে দেখো গ্রুপ আকারে আছে, অথবা কার্ট মানে পুরোটাই। কার্ট মানে পুরোটাই, আর গ্রুপ মানে এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে রাইট বাটন ক্লিক, এর উপর রাইট বাটন ক্লিক, গ্রুপ করা আছে কিন্তু। এটাকে তুমি আনগ্রুপও করতে পারবে। গ্রুপ করা থাকলে ভালো। সো তুমি এখান থেকে কি করতে পারো, এখান থেকে তুমি পিএনজি আকারে না নিয়ে এসভিজি আকারে, এসভিজি মানে আইকনের ক্ষেত্রে প্রধানত ইউজ হয়। সো তুমি এটাকে এসভিজি আকারে ডাউনলোড করে তুমি আপলোড করতে পারো, অথবা তুমি এটাকে পিএনজি অথবা পিএনজি আকারে বেশিরভাগ ডাউনলোড করাই ভালো। যদি আইকন থাকে তাহলে আপনি এসভিজি আকারে নিতে পারেন। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা ভাইয়া, জি ভাইয়া বলেন। ভাই এখানে যে এই যে $44 অ্যামাউন্ট, এই যে নিচে কাট কাট আইকনটা, তো এটা কি ক্লিকেবল নাকি নর্মাল, এটা বুঝবো কিভাবে? যদি ক্লিকেবল হয় তাহলে আপনি ইমেজটা নেবেন, ইমেজের সাথে একটা লিংক অ্যাড করে দিবেন। ঠিক হুম আছে, তো এই যে হুম। ইয়াটা আছে, এটাকে আপনি ইমেজ আকারে নিবেন অথবা এসভিজি আকারে নিবেন, আইকন আকারে নিবেন। ওই আইকনটাতে আপনি লিংক ধরাই দিবেন। এখানে ধরো আমি কি করি, যে আমার এই আইকনটাতে আমার লিংক ধরানো দরকার, তাই না? ধরো আমি হুম। এখানে বাইরে নিয়ে আসলাম, এখন এটাকে তুমি কি করো, যদি ক্লিকেবল হয়, তুমি যদি ক্লায়েন্ট বলে যে তোমার এটা ক্লিকেবল হবে, তুমি এটাকে লিংক ধরাই দিবা, যে পেজ অথবা ওয়েব অ্যাড্রেস নাকি অন্য কিছু, তুমি এটা লিংক ধরাই দিবা। আচ্ছা, তখন ওই প্রোডাক্টে চলে যাবে। সে যখন এখানে ক্লিক করবে তখন ওই প্রোডাক্টে ফ্রেশ অরেঞ্জ এর $44 যেটা আছে ওখানে চলে যাবে। বুঝতে পারছি ভাইয়া। আর কার কোনো কোশ্চেন? ভাইয়া এটা তো আপনার মনে হয় অ্যাড টু কার্ট করার জন্য এই অপশনটা দিয়েছে, তাই না? হুম তো হুম। ওই ক্ষেত্রে আমরা কিভাবে এটা করব? আমি তো বললাম যে প্রোডাক্টের লিঙ্কটা ধরাই দিবেন ভাই। জি ভাইয়া, লিঙ্কটা ধরাই দিলে ক্লিক করলে তো ওই পেজ বা ওই লিঙ্কে যাবে, ওই প্রোডাক্টে কিন্তু যাবে। আমাদের প্রোডাক্টে যাওয়ার পর ওইখান থেকে পারচেস করতে হ্যাঁ, পারবো, তাই তো? পারচেস করবে। ওকে ভাই, থ্যাংক ইউ। আমরা এরপরের দিন আরেকটা ফিগমা নিয়ে কাজ করব আজকে। হোক, আপনারা এটা দেখেন, এটা দেখে এটা করে আপনারা এসইওটা করবেন, বুঝছেন? এসইওর সাথে কি যেন ছিল আরেকটা, মাল্টি ল্যাঙ্গুয়েজ যেটা ছিল, তাই না? এসির সাথে মাল্টি ল্যাঙ্গুয়েজটাও শেষ করবেন, পারবেন না? জি ভাইয়া, পারবো। তো দেখি এটাকে, এক্সপোর্ট করি আমরা। এসপিজি, এখান থেকে এসপিজি, এটা ঠিক আছে, এটা এসপিজিটা ভালো আছে। আইকন, সব প্লাসে ক্লিক করে আইকন কোথায় আমার, ডেকোরেটিভ, দেখেন আইকন, আইকন থেকে আমাদেরকে এটা নেই, দেখি চেঞ্জ ভেক্টর আর্ট, বাইট, এটা আপলোড হবে। হুম, একটু বেশ, এটা কিন্তু চেঞ্জ হয়, ওটা ইমেজ তো এই জন্য ঝামেলা। এটা ইমেজ ছিল, এইটা ইমেজ ছিল তো এই জন্য ও সে আপলোড নেয় নাই। এই যে উপরেরটা যেন আছে না, কোথায় যেন, এখানে, এটা তো নিবে, আইকন তো নিবে। তো এই যে এটা হলো ইমেজ, এই জন্য ঝামেলা। অথবা তুমি একটা কি নিবা, বক্স নিবা। ঠিক আছে, এটা বক্স নিয়ে করবা। বক্স নিয়ে করলে ভালো হবে, ইমেজটা বসাইতে পারবা তো, কারণ এটা হলো ইমেজ, এই জন্য ঝামেলা করছে। তো এটা এই জায়গায় এটা হলো বক্স নিয়ে করবা। এখানে যেমন এই যে আমরা বক্স নিয়ে করছিলাম না, এটাকে তুমি ইমেজটাকে, আরে কি ঝামেলা।
ধরো এখানে তো এটাকে ছোট করে নিবা, আর এই বক্সটাকে ছোট করবা, এটাকে এখানে দিলাম, এটাকে ডিলিট করে দিবা, এটাকে একদম এখানে নিয়ে আসবা, ছোট করবা আরো, ছোট করে ওকে লেফট অন দ্য সাইড দিবা, আর এর পাশে ইমেজটা বসায় দিবা, ইমেজটা বসায় দিবা। অথবা তুমি যদি চাও যে এটাকে ক্রপ করবা, ক্রপ করেও তুমি বসায় দিতে পারো। এটা আগে ইমেজটা ক্রপ করে নিবা, এটা বড় করে, যেমন আমি ধরেন এটাকে গ্রোসারি ইমেজ না, এটাকে ইমেজ করে না, এটাকে ডাউনলোড করে ইমেজটাকে এখানে বসায় দিলাম, ইমেজটা ডাউনলোড আপলোড হয়েছে, তুমি ক্রপ করো, এখান থেকে ক্রপ করবে না, এডিট করবা, এডিট ইমেজ, এখান থেকে ক্রপ করলে ভালো। এখন তুমি কি করতে পারো, যে এখানে কোথায় যেন কাট 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 ক্রপ, এখান থেকে এখানে ঝামেলা করে, এখান থেকে এখানে এখানে দেন এখন সেভ করো। এটা যেটা আছে, এখন তুমি এটাকে একটু ছোট করে দাও। তোমার যদি রেজুলেশন ভালো না আসে, তাহলে তুমি কি করবা, এখান থেকে 1 পিক্সেল আছে না, তুমি 4 পিক্সেল দিয়ে ইয়ে করবা, তখন রেজুলেশনটা আর একটু বেটার আসবে। তো এখান থেকে আরো ভালো আসবে রেজুলেশন, এখন সুন্দর আছে। এখন তুমি এটাকে কি করো, যে এডিট ইমেজ দাও, এখন আরো সুন্দর আছে, এখানে ক্রপ, এখান থেকে মারা দাও, এখানে হুম। এখন তুমি এটাকে ওখানে বসায় দাও, এই জায়গাতে বসায় দাও, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা বক্সের মতো করতে হবে, পারবেন না? হ্যাঁ, আশা করি সবাই ভালো এটা পুরোটাই করবেন, করলে আমরা ইনশাল্লাহ আরেকটা দিন আমরা আরেকটা একটু মানে কমপ্লেক্স ইয়ে নিয়ে কাজ করব না হয়। সো এটা আজকে ইজি হয়ে গেছে। তো আমরা ইউআই হেডে গেলে আপনি ইউআই হেড থেকে অনেকগুলো টেমপ্লেট, যেগুলো ফ্রি টেমপ্লেট আছে, এগুলো আপনি ডাউনলোড করতে পারেন প্রতিদিন একটা, অথবা আরেকটা ইমেল দিয়ে আপনি ইয়ে করতে, তো এই টেমপ্লেটে যাবেন আপনি, ফ্রিতে ক্লিক করবেন, এখানে অনেকগুলো ওয়েব টেমপ্লেট আছে। সো আপনার যেটা ভালো লাগে, আপনি রিয়েল এস্টেট রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, রিয়েল এস্টেট রিলেটেড দিবেন, তারপর এখানে মোবাইল অ্যাপ ল্যান্ডিং পেজ, তারপর মোবাইল ব্যাংকিং ল্যান্ডিং পেজ, দ্য কর্পোরেট বিজনেস, তারপর নেটবুক সোশ্যাল, এখানে অনেকগুলো আছে। আপনার যেটা দরকার হয় অনলাইন, ওই ওই রিলেটেড আপনি কাজগুলো করবেন, তাহলে সব থেকে আপনার জন্য ভালো হবে। আমি মনে করি আপনি প্রত্যেকদিন অ্যাডটা ভাই, জি প্রত্যেকদিন অ্যাডটা ডাউনলোড করা যাবে নাকি? একটা অথবা দুইটা মনে ডাউনলোড করতে দেয়। আপনি আপনার দুই তিনটা ইমেল তো থাকেই একজনের, ওই দুই তিনটা ইমেল দিয়ে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে একটা করে ইয়ে করবেন, প্রতিদিন একটা করে ডিজাইন করবেন, আপনার কাজও শেখা হইলো, জি আপনার ভাই। পোর্টফোলিও হিসেবে থাকলো। কারণ আপনি যখন কোনো এগুলো নিয়ে যখন কাজ করবেন, তখন দেখবেন যে আপনার ক্লায়েন্টকে বলবেন যে আমি এতগুলো সাইট, আমি নিজের যে সাইটগুলো আছে এগুলো আমি ডিজাইন করছি, তুমি দেখতে পারো। ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও চায়, যে তুমি যে ডিজাইন করছো এই পোর্টফোলিও, তুমি এতদিন যে কাজ শিখছো এগুলো পোর্টফোলিও গুলো দাও, ঠিক আছে। জি ভাই। সবাই যেগুলো ওয়েবসাইট দেয় ওগুলো তো আপনি কোডবান বিডিতে সবাইকে একই ওয়েবসাইট গুলো দেয়, তাহলে তুমি কি করবে, এগুলো এগুলো তুমি দেখাবা, যে দেখবে যে এখন আমরা 3 4 জন একের সাথে বিট করলেন, ঠিক আছে। এখন আপনারা দেখলো যে পোর্টফোলিও গুলো সবগুলো সবার সেম, এখন আরেকজনের দেখলো পোর্টফোলিও গুলো আলাদা, তাহলে কাজ কারে দিবে, যার পোর্টফোলিও আলাদা তারাই তো দিবে, তাই না? ভাই একটা কোশ্চেন ছিল। হুম,
বলেন ভাই। ভাইয়া ওই যে ওয়েব অ্যাপ্লিকেশনের যে ল্যান্ডিং পেজটা ছিল কিছুক্ষণ আগে, ওইখানে ভাইয়া তিনটা ফোন একটা সেকশনের উপর ওভারফ্লো করতেছিল, এটা কিভাবে করে উইক্সে? কোনটা এটা? ওই যে ভাইয়া মাত্র ওই যে ইউআই যে ওয়েবসাইটে যেতেছিলেন, এখানে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ছিল, ওই যে ল্যান্ডিং পেজ একটু উপরে ওঠেন, এই যে যে ভাইয়া ফ্রি মোবাইল অ্যাপ ল্যান্ডিং পেজ, এখানে ভাই যে তিনটা ফোন, এটা কিন্তু ভাই একটা সেকশনের উপর ওভারফ্লো করতেছে, এটা কিভাবে করে উইক্সে? এটা আপনি ইয়ে দিয়ে করবেন, আপনার তো একটা সেকশন তো থাকলোই, জি। ঠিক আছে না? জি। আপনি এটারে নিয়ে আসেন না উপরে। আপনি যখন দেখবেন যে অ্যাড টু সেকশন যাচ্ছে, এটা কিন্তু নিবেন না। কারণ কি, ওই উপরের সেকশনের সাথে চলে গেছে। আমার দরকার এই যে বক্সটা আছে, এই বক্সটারে আমরা অ্যাড টু সেকশন করা যাবে না, ঠিক আছে? জি। আমি এখন উপরে পর্যন্ত নিতে পারি, কারণ আপনি দেখেন আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি, সে উপরে পর্যন্ত আছে, আছে না? জি। ঠিক অনুরূপভাবে এরকম ভাবে করতে হবে। এখানে যেমন এখানে তিনটা আছে, আমার নিচ থেকে আমি উপরে উপরে উঠাবো। আমার যদি আমার এটা তো আসলো, আমার এখানে মোবাইল ধরো, আমার মোবাইলের ইয়েটা আছে, এটা বড় করে দিলাম, তাহলে কি সমস্যা আছে? যখন আমি এই যে সেকশনটা অ্যাটাচ টু সেকশন করব, তখন সে উপরেরটাতে চলে যাবে। উপরেরটার সাথে যদি আমি দেখেন এখানে অ্যাটাচ টু সেকশন কোথায় গেছে, নিচের দিকে গেছে। আমি যদি এখন দেরি, এখন অ্যাটাচ টু সেকশন কোথায় যাবে? নিচেরটা এখন শো করবে না, দেখেন। আমি যদি প্রিভিউ করি, এটা শো করবে না, কাটিয়ে যাবে। সরি, কাটিয়ে গেল না কে, মানে এটা কাটিয়ে যায়, মানে এরকম যে তোমার উপরের সাথে ইয়ে করে। আর এটাতে ব্যাকগ্রাউন্ড দেওয়া নাই, তো আমরা অন্য কালো ব্যাকগ্রাউন্ড দেখি। দেখেন আমরা যদি, আমার কি দরকার, অ্যাটাচ টু সেকশন মানে উপরেরটার সাথে গেছে, নিচেরটার সাথে, ঠিক আছে, নিচেরটার সাথে ঠিক আছে। এখন দেখেন আপনাকে কি করা লাগবে, যে আপনি উপরে যখন যাবেন আস্তে আস্তে অ্যাটাচ টু সেকশন করা যাবে না। আরে তো এটা এটা পারবেন, আমি দেখে আবার যে আমার, অথবা এটাকে ডিলিট করি। আমার এই যে সেকশনটা আছে আমরা উপরে নেওয়া যা দরকার, তাই না? উপরেরটার সাথে আমাদের ইয়ে করা দরকার। দেখেন উপরেরটার সাথে যখন অ্যাটাচ টু সেকশন করলাম, তখন নিচের কিন্তু শো করতেছে না, করতেছে কি? না ভাইয়া। তাহলে অ্যাটাচ টু সেকশন করা যাবে না। এটাকে আমি নিচে নিয়ে আসবো, নিচে আস্তে আস্তে উড়াবো, ঠিক আছে? একটা এভাবে তুমি তিনটা করতে পারো, কপি, অ্যাটাচ টু সেকশন হলো দুইটা, এটাকে দরকার তিনটা। ধরো আমি অ্যাটাচ টু সেকশন করলাম, এখন দেখো তো কটা শো করবে, দুইটা শো করছে না? জি ভাইয়া। তাহলে ওটা অ্যাটাচ, ওইভাবে আবার আপনাকে করা লাগবে, বুঝতে বুঝতে পারছেন? পারছি, মানে ভাইয়া ইমেজ হোক বা সেকশন, ওটা উপরেটাতে অ্যাটাচ করা যাবে না? না না। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম।